মন দিয়ে শুনবেন। হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। হনু, তুই আমাকে উদ্ধার করলি বাবা, এই দেখ তোকে মতির মালা দিলাম। হনুমান কত বড় মহান দেখুন। আমরা মানুষ হয়ে যা পারলাম না, হনুমান তো দেখিয়ে দিল। হনুমান কি করলো? মালাটিকে প্রথমে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, তারপর কানে ঠেকালো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন, এই মালাটা 64 হলো কেন? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? এই 64 টুকরো মালা কলি যুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। হনুমানকে লক্ষণ বারবার অপমান করছে। হনুমান, তুই মা এত কষ্ট করে মালাটা দিল, আদর করে তুই দাঁত দিয়ে কেটে দিলি। সীতা মাকে লক্ষণ বলছে, সীতা মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাই কোমতি, অনাসে কাটে তারে দন্তে, কেন দন্তে দন্তে। মায়েরা, একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিন, ও তো জানে না মন্দিরের মানে কি, ও পায়খানা প্রস্রাব করে দেবে। অতুল্য ধনে তুলসী রে, তুমি জানে তুলসী রে, তুলসী রে। কুকুর যেমন মায়েরা তুলসী গাছ মানে না, ওরা জানে না, প্রস্রাব করে যায়। সেই রকম লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। সীতা রেগে গিয়ে বলছে, হনু, এ তুই অন্যায় করলি, আমার মালাকে তুই 64 টুকরো করে কেটে দিলি। যা, তুই খুব অন্যায় করেছিস, তুই কেন এমন কাজ করলি? আমাদের কাউকে বললে আমরা রেগে যাই। ভক্ত মানুষের ভক্তি দেখুন। হনুমানের চোখের জলে ভেসে বলছে, মা গো, এ মালা তো আমি তোমার কোনদিন অপমান করতে পারি না। এই মালায় তোমায় কোনদিনে আমি অপমান করিতে পারি না। মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা নয়। মালা মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, ভালোবাসার মালা। হনুমান কেবল বোঝাচ্ছে, দেখুন এর মধ্যে তত্ত্ব আছে, দেহ তত্ত্ব আছে, বিজ্ঞান আছে, এর মধ্যে শিক্ষা আছে। এরকম যদি আমরা মানুষ স্কুলে জন্ম নিয়ে কীর্তন শুনতে 3 ঘন্টা কীর্তন শুনতে কোমর ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, আর ভগবানের কাছে মন্দিরে গিয়ে বারবার এই চাই ওই চাই, ভগবান দেবে কেন? ভগবান তো প্রশ্ন করবে, তোকে আমি এত দিলাম, আমার কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, সেখানে তুই বসতে পারছিস না। খাওয়ার বেলায় তুই অনেক কিছু, ওই নেওয়ার বেলায় দেওয়ার বেলায় তুই কিচ্ছু দিচ্ছিস না। ভগবানকে দেবেন না, আর নেবার বেলায় দেবেন কেন? ভগবান দেবে কেন? সম্পর্ক রাখবেন ভগবানের সঙ্গে, ভগবান আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন। হনুমান বলল, মা গো, আমি কি মালাকে অপমান করতে পারি? এগুলো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা। মালা প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? জানো এই মালা তো আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা, ভালোবাসার মালা। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? রামে দেখা যায় কিনা একবার দেখলাম, রামে দেখা যায় কিনা একবার দেখলাম। রামে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে ভগবান রামের নাম শোনা যায় কিনা দেখিলাম। ভগবান রামের নামে শোনা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা? এ মালাতে রামি অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রামে দেখা যায় না, রাম নামে শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। কত অলঙ্কার নয় কলঙ্কের হার,
তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। হনুমান লক্ষণ হনুমানকে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই, আমি ভগবানের ভাই, আমার অহংকার ছিল। তোকে দেখে সব অহংকার ভেঙে গেল। হ্যাঁ হনুমান, তুই আমায় শিখাইয়ে, তুই আমায় শিখাইয়ে তুই কি হৃদয় মাঝে আমার আমার রামে দেখাতে পারবি কিনা বল? এই হৃদয় মাঝে আমার দেখাতে পারবি কিনা বল? লক্ষণে কি হনুমান বলল, লক্ষণ লক্ষণ তুমি তোমার তীরটা আমায় দাও। যেইটা তীরটা দিয়েছে হনুমান লক্ষণে তীর দিয়ে বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন, হৃদয় মাঝে সীতারামের যোগান মিলন। হনুমান